হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হয়তো একটু আওয়াজের সমস্যা হবে, কারণ সামনে আমাদের বিসর্জন, সেজন্য ভীষণ শব্দ, আশা করি বুঝতেই পারছো। তো এই যে আমার মেয়ে এতক্ষণ বাইরে ছিল, এবার সব বাচ্চারা যেহেতু দৌড়াদৌড়ি করছে, সেই জন্য ওদের পিছনে দৌড়াদৌড়ি করছে। আর আমি রোজিকে কখনো বেঁধে রাখি না, তো সেই জন্য ওকে গেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ তো দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করছে, কার লেগে যাবে। আর এই যে আমার বাইরের বাচ্চা, এ হচ্ছে মতি, এটা হচ্ছে কালু। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই যে আমার বাচ্চার, তোমার দেখতেই পাচ্ছ একটু ঘা হয়েছে, ওষুধ দিয়েছি, আর ওটার কানে হয়েছিল, সেরে গেছে অনেকটা বড় হয়েছিল, কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। কি হয়েছে? শুকিয়ে গেছে। ওটা সবসময় আমার এখানেই থাকে, কিন্তু ওদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখতে পারি না, যেহেতু শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই আছে, আর সবসময় তো সবটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ওরা এখানেই থাকে, এখানেই খায়। কালু আমাদের পাশে আমার কাকা শ্বশুরের বাড়িতে অনেক সময় থাকে, আর বেশটা সময় আমার এখানে থাকে। এই যে এখানে ট্যাঙ্কির এখানে কলপারে থাকে, আর এখানেই ওরা থাকে। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো, যাতে আমি ওদের পাশে সবসময় থাকতে পারি। কালু দেখেছো, আবার কাকে একটা জানি দেখেছে, দৌড়াদৌড়ি শুরু করেছে, দেখো দুটো মিলে। মানে এত বদমাইশ হয়েছে, বাপরে বাপ, কাকে ছেড়ে কাকে দেখবো। তো তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। ওই যে লালু, যাতে আমি ওদেরকে এরকমভাবে একটু দেখাশোনা করতে পারি, ওদের পাশে থাকতে পারি, তোমাদের কাছে এই রিকোয়েস্টটাই করবো। আর এই যে আমার ছেলে দাদুর করে নাচানাচি করছে। আর ওই যে ওইখানে ভাসান, আমাদের পাড়ার ঠাকুরের, এখানে আমরা তার সবাই দাঁড়িয়ে রয়েছি যে ভাসান দেখবো বলে। তো আর ওই যে লালু আর ভলু, ওই দুটো, ওরা আমার কাছে আসে না, ওরা ওই পাঁচিলের ভেতরে থাকে। মানে আসেন, এদিকে আসেন, আর এই যে কালকে তারপর কোথায় গেছিলি? এই যে আমি সকালের ভিডিওটা করার আমার একটাই কারণ, যে রাতে অন্ধকারে আমি বুঝতে পারছিলাম না কতটা কি বোঝা যাচ্ছিল, এখানটা যে কী অবস্থা হয়েছিল সে আর কি বলবো, অনেকটাই সেরে এসেছে। আর ওই যে কালকে দেখতে দেখতে ওইদিকে দেখলে দৌড়ে পালিয়েছিল, এই যে আবার কানের মধ্যে সব কাটিয়ে মাটিয়ে এসেছে। কি যে করি একে নিয়ে আমি, সত্যি বাবা, দাঁড়াও, মানে পাগল হয়ে যাব, পাগল। তো আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা যদি আমাকে সবাই একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, সঙ্গে থাকো, তাহলে আমি কালুর মতো আরও অনেক বাচ্চাদের হেল্প করতে পারবো, ওদের পাশে থাকতে পারবো। আর আমি একা তো পারবো না, কারণ একা কারোর পক্ষে সম্ভব নয় এটা, সবাই মিলেই একসাথেই পারবো। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু আমার পাশে থাকো, তাহলে খুব ভালো হয়। তাহলে আমি আরও অনেক বাচ্চাদের আমিও পাশে থাকতে পারবো, এটাই। এই যে বদের হাড়ি একটা, এও বিচ্ছু কাপ না, বিশাল বিচ্ছুও, একে কম ভেবো না। আর কালু হচ্ছে মেয়ে, মতি ছেলে। কালকে যে দেখেছিলাম মতিকে রাতের, জানি না কতটা ভালো বোঝা যাচ্ছিল, মতি মেয়ে। আর লালু ভলু ছিল, লালু ভলুও মেয়ে। তো এই আমাদের চত্বরটাতে এরা সবাই মেয়ে, আর মতি একমাত্র ছেলে, তাই জন্য মতির বিশাল ডিমান্ড। আমার ছেলেকে খাওয়াবো সবার শেষে, সবার প্রথমে খায় আমার মেয়ে রোজি, তারপরে আমার শ্বশুর মশাই খান, আমি তারপরে খেয়ে নিই, তারপরে কালুকে খেতে দিই, মতিকে খেতে দিই। মতি এখন নেই, মতি ওইদিকে আছে, মানে পাঁচিলের ভেতরে একজনের বাড়িতেও মাঝে মাঝে থাকে, সেখানে মনে হয় গেছে। আর সব কিছু সেরে কাপড় জামা তুলে তারপর আমি ছেলেকে খাওয়াই সবার লাস্টে, ওকে খাওয়ানো আমার শেষ ফিনিশিং, তারপরে আমি শুতে যাই। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমাদেরকে এটা আমি আবার বলবো যে প্লিজ তোমরা আমার একটু হেল্প করো, তোমাদের হেল্প বলতে তোমাদের সাপোর্ট লাগবে, আর কিছু না। তোমরা আমার পাশে থাকলে আমি এই বাচ্চাগুলোর পাশে থাকতে পারবো, এতটুকুই।